গতকালকের ক্লাসে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করছিলাম, আজকে ওইটাই আরেকবার একটু দেখব এবং তারপরে চলে যাব হলো পাথ ফাইন্ডার টুলে। শেপ বিল্ডার টুলটা আসলে কি আমরা একটু দেখে আসি। সাপোজ এখানে 3000 বাই 3000 একটা একটা আর্টবোর্ড নিলাম, পিক্সেল পিক্সেল সাইজ, ঠিক আছে, 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল একটা আর্টবোর্ড নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমেই যেটা বলছিলাম যে প্রথমেই এটা সেভ করে রাখবো, প্রথমেই, ঠিক আছে। ওকে, এটা সেভ করলাম, যে কোনো একটা নাম দিয়া ওকে করে দিলাম। এরপরে আমাদের শেপ বিল্ডার টুলের কাজ হলো একাধিক শেপ নিয়ে একটা শেপে পরিণত করা, একাধিক শেপ থেকে কিছু অংশ কেটে নতুন একটা অংশে নতুন একটা শেপ তৈরি করা, ঠিক আছে। তাহলে কাজ কয়টা হলো? দুইটা। একটা হলো কেটে দিবে, আবার আরেকটা হলো জোড়া লাগাবে, কাটা এবং জোড়া লাগানো, এই দুইটা কাজ। ধরেন আমরা যদি এখানে একটা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এরকম এইটুকু একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটাকে ধরেন একটা ভিন্ন কালার করে দিলাম। এরপরে এর উপরে আর একটা শেপ আঁকলাম, এইটার উপরে ধরেন আর একটা শেপ আঁকলাম। এই যে এই তিনটা শেপ সাপোজ এখানে আমরা আঁকলাম। এই তিনটা শেপের মধ্যে আমরা যদি চাই যে সবগুলো শেপকে একসাথে জোড়া লাগাই দেব, খেয়াল করেন কালারগুলো একটু ভিন্ন করে দেই যাতে বুঝতে পারি। এইটার কালার সাপোজ এটা উল্টাই অন্য একটা দিলাম, এই মাঝখানেরটার কালার আর একটা দিয়ে দিলাম, তারপরে ভিতরেরটার কালার অন্য একটা দিলাম। বুঝছি তো, তিনটার তিন রকম কালার। এখন আমরা চাই যে তিনটা শেপকে একসাথে করব, তাহলে কি করব? মাউসকে একটু বাইরের দিকে নেব, বাইরে থেকে মাউসটাকে ড্র্যাগ করে এভাবে টেনে পুরোটা সিলেক্ট করে দেব, তাহলে পুরোটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলে যাই, খেয়াল করেন এই যে শেপ বিল্ডার টুলে গেলাম, গিয়ে এখন যদি সবগুলো আমরা মিলাই দেই, আচ্ছা দেখেন এটা একটা কপি করে রাখলে, কপি করে কিভাবে আমরা তো জানি না, অল্টার ধরে ড্র্যাগ করলে এরকম কপি হয় নাকি? এই যে অনেকগুলো কপি করে ফেললাম। আর একটা একটার মধ্যে দেখাই, ঠিক আছে। ধরেন এটার মধ্যে শেপ বিল্ডার টুলে যখন ওপেন ক্লিক করব, খেয়াল করেন এই যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গা দেখেন যতটুকু কমন জায়গা, ওই জায়গাগুলো আলাদা আলাদা একটা শেপে পরিণত কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি চাই এইটুকু শেপ জোড়া লাগাই দেব, তাহলে মাউস থেকে এই যে পয়েন্টটা আছে না জোড়া লাগানোর মতো, এই পয়েন্টটাতে ক্লিক করে দেবো, তাহলে এইটুকু মিলে একটা শেপ হয়ে গেছে। ক্লিয়ার? এখন এইটুকু যে বাকি আছে না, আমরা চাই যে এই জায়গাটা মিলে আর একটা শেপ তৈরি হোক, এই যে এইটা মিলে আর একটা শেপ হয়ে গেছে। এখন এই মাঝখানেরটা আর হচ্ছে এইটা, এইটুকু আলাদা আছে, এইটা আবার আলাদা হয়ে গেছে, তাই না? এটাকে যদি এর সাথে মিলে দিতে চাই এভাবে মিলে যাবে। আর এইটুকু এখন এখানে কয়টা শেপ আছে বলুন তো? 1 2 3 4টা হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা এটাও মিলে দিতে চাই এভাবে মিলে যাবে, পরে এটা মিলে দিতে চাইলে মিলবে, সবগুলো একসাথে যদি মিলাই দেন এইভাবে সবগুলো একত্রে মিলে যাবে। আমরা আবার সিলেকশন টুলে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, এরপরে আমি এটাকে সরাইতে পারবো, নড়াচড়া করাতে পারবো, যেরকম খুশি সেরকম একটা শেপ হিসেবে ব্যবহার করতে পারবো। ওকে, এরপর দেখেন এই আর একটা শেপ আছে, এটার মধ্যে গিয়ে আমরা আবার এখান থেকে শেপ বিল্ডারে গেলাম, দেখেন এখানেও সেম কাজ। আমরা চাই যে এখানে এই মাঝখানের যে অংশটুকু আছে এই অংশটুকু ডিলিট করে দেবো, তো এটা কিভাবে করব? ধরেন এখানে এই যে অল্প একটু জায়গা আছে, এই অংশটা যদি ডিলিট করে দিতে চাই তাহলে অল্টার ধরে ক্লিক করব, যতটুকু জায়গা ডিলিট করতে চাই ওই জায়গাটা ডিলিট হয়ে যাবে। তা ধরেন এই এই বাইরের অংশটুকু পর্যন্ত ডিলিট করে দেবো, এখান থেকে মাউস থেকে ড্র্যাগ করে একদম বাইরে পর্যন্ত নিয়ে আসবো, তাহলে এটা আলাদা হয়ে গেল। আবার এখান থেকে ক্লিক করলে এই অংশটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এবারে আমরা চাই যে এই মাঝখানের যে আকৃতিটা আছে এটাকেও আলাদা করে ফেলবো, এই যে একটু জায়গায় ক্লিক করলে এটা আলাদা হয়ে গেল। বুঝা গেছে? তাহলে আমরা শেপ বিল্ডার টুলের যে কাজ, একটা দিয়া নর্মালি ক্লিক করলে কি হয়, নর্মালি ক্লিক করলে জোড়া লাগে, ড্র্যাগ করে দিলে, আর যদি অল্টার ধরে ড্র্যাগ করি তাহলে কি হবে? থেকে যাবে। দেখেন তো এটা এতগুলো কেন হয়েছে বলেন তো? এইখানে খেয়াল করেন, এইখানে মাঝখানে যেটা আছে, এইখানে এখানে কয়টা শেপ আছে বলেন তো? তিনটা। কিভাবে আছে? কারণ এখানে তিনটা শেপেরই কমন জায়গা। এটা শেপ বিল্ডার মানে হলো আশেপাশের শেপগুলো দিয়ে এটা কেটে গেছে, ওই ওই বর্ডার বরাবর কেটে গেছে, তাহলে কেটে গেলে কি হবে? সবগুলো এখানে রয়ে গেছে না কেটে কেটে, এই যে তিনটাই কিন্তু এখানে আছে। বুঝা গেছে? এবার দেখেন পরেরটাতে আসি, এটাতেও আমরা সেম ভাবে সাপোজ চাচ্ছি যে এখানে একটা এটাতে ক্লিক করলাম শেপ বিল্ডারে, যদি চাই যে এই মাঝখানেরটা চলে যাবে, ডিলিট হবে, তাহলে কি করবো? অল্টার ধরে মাঝখানেরটাতে একটা ক্লিক করলে
মাঝখানের অংশটুকু কেটে গেছে। এরপর চাই যে এই অংশটাও কেটে যাবে, এই যে এই পাশের অংশটা এই অংশ কেটে অল্টার ধরে এটাতে ক্লিক করলে এটাও কেটে যাবে। ক্লিয়ার? এরপরে এই পাশেরটুকু কেটে দেবো, এটাও কেটে দিতে পারি। তো এরকম আপনার যতটুকু কাটা লাগবে। আর যদি জোড়া লাগাইতে চান, এখানে অল্টার সারা ক্লিক করলে এটা আবার জোড়া লেগে যাবে। বোঝা গেল এটা? তো এইরকম করে একটা বিষয় খেয়াল রাখবো, যতটুকু জায়গা সিলেক্ট করব, যে কটা শেপ সিলেক্ট করব ওই শেপগুলোর মধ্যেই কাজ হবে, এর বাইরে কিন্তু কাজ হবে না। ক্লিয়ার? তো আমরা এখানে ধরুন এটা ক্লিক করে যদি সবগুলো একবার এরকম ড্র্যাগ করে দেই, সবগুলো মিলে একবারে একটা শেপ হয়ে গেছে। দেখেন এই কর্নার এটুকু সিলেক্ট করি নাই, ওটা আর হয় নাই। এটা আবার ক্লিক করে দিলে এটা নিয়ে আবার একটা শেপ হবে। ওকে, আমরা শেপ টুলটা মনে হয় বুঝাতে পারলাম। এবারে একটু আসি, এই এই যতটুকু দেখলাম এইটুকু একটু সবাই প্র্যাকটিস করবেন একবার।